নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত। শুনছেন আমার লেখা জাগরণের কোলাজ উপন্যাসের কিছু অংশ। নির্মলা অত্যন্ত সামান্য পরিবারের মেয়ে। মা, বাবা এবং নির্মলা অত্যন্ত পরিশ্রম করে দিন যাপন করে। সেদিন সন্ধ্যার মুখে ছাগলগুলো আনতে গেলে যেন অপরাধী ওত পেতেছিল। ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে পা বাড়াতেই পিছন থেকে একজন নির্মলার মুখ চেপে ধরে। দীর্ঘক্ষণ টানা হেঁচড়া চলতে থাকে। ছাগলগুলো পরিত্রাহী চিৎকার করতে করতে বাড়ির দিকে চলে যায়। খোলা মাঠের মধ্যে আধো আলো আঁধারিতে নির্মলা লড়াই করতে থাকে। পরিশ্রমী মেয়েকে বাগে আনতে না পারলেও তার জামা ছিঁড়ে যায় অনেক জায়গায়। এমন সময় কারো আওয়াজে অপরাধী তৃষ্ণার্ত হয়েই দৌড়ে পালায়। নির্মলাও দৌড়ে হোঁচট খেতে খেতেই বাড়ি ফিরে আসে। সামান্য আলোয় ওর মা ওর গায়ের জামাটার এরকম শতচ্ছিন্ন অবস্থা দেখে ভয়ার্ত চোখে জিজ্ঞাসা করে, কি কি হয়েছে তোর? নির্মলা বলে, চুপ করো মা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তাহলে তোর এরকম দশা কেন? নির্মলা সবকিছু খুলে বলে তার মাকে। মেয়ের কাছ থেকে বৃত্তান্ত শুনে মা আশ্বস্ত হয়। তারপর সেই সন্ধ্যায় নিশ্চিন্ত হয়ে নতুনভাবে ওদের কাজকর্ম শুরু হয়। রাতের আহার সেরে নিশ্চিন্ত হয়ে তিনজনে ঘুমোতে যায়। কিন্তু সকালটা যেন অন্যরকম ছিল। নির্মলা মাঠে যায় ছাগলগুলোর খুঁটো পোঁতে। ছাগলগুলোকে বেঁধে যখন বাড়ি ফেরত আসবে, তখন কয়েকজন দিনমজুর মেয়ে ওর কাছে হাসি হাসি মুখ নিয়ে বলল, এই তোর কাল কি হয়েছিল রে? গলার আওয়াজটা ফিসফিসিয়ে খুব গদগদ হয়ে বলল, তোর চেনা মরদ ছিল নাকি রে? নির্মলা অবাক হলো ওদের ব্যবহার দেখে। বলল, তোমরা কি বলছো বুঝতেই পারছি না। মজুর মেয়েরা বলে উঠল, এই চল তো চল, ন্যাকা সাজছে, সতীপনা দেখাচ্ছে। নির্মলা হতভম্ব হয়ে টলতে টলতে বাড়িতে আসে। ওই একরকম অবস্থা ওর মা বাবারও। মা পুকুর ঘাটে পাশের বাড়ির কলতলায়, বাড়ির পিছনে ঝিঙের খেতে যেখানেই যায় ওই একই ফিসফিসানি, একই চোখ মটকানো খিলখিলিয়ে হাসি শুনতে থাকে। ওর বুকের রক্ত হিম হয়ে যায়। নির্মলার বাবাকে তো পাড়ার মাতব্বররা বলেই ফেলে, গোপাল, তোমার মেয়ের নামে যা শুনলুম, তাতে তো ওর বিয়ে দেওয়া খুব মুশকিল হবে। সবাই জানাজানি হবার আগে তুমি বরং ওকে দূরের কোনো আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে যা হোক করে বিয়ে দিয়ে দাও, না হলে এরপর তুমি আর বিয়ে দিতে পারবে না মেয়ের। গোপাল কারণ জিজ্ঞেস করতে গিয়েও পারে না, বাকরুদ্ধ হয়ে যায় অজানা আশঙ্কায়। বাড়ি ফিরে আসে। নির্মলার মা যখন সব ঘটনা বলল, তখন কান্নায় ভেঙে পড়ল গোপাল। নির্মলাও একদম শান্ত স্থবির। ছাগলগুলো খিদে মরছে। বাড়িতেও রান্নার ঠিক নেই। বাড়ির বাইরে বেরোনো ওদের কাছে আতঙ্কের মতো। কি থেকে কি হলো, কি তাদের অপরাধ, তারা জানে না। ক্রমশ গুম হয়ে থাকতে থাকতে বাড়িতে লণ্ঠনে আর বোতলে যতটুকু কেরোসিন ছিল সেটা নিজের গায়ে ঢেলে ফেলে। মেয়ের জন্ম দেবার অপরাধ থেকে বাবা মাকে মুক্ত করার জন্য। কেরোসিনের গন্ধ পেয়েই ওর মা দৌড়ে আসে। বিছানায় ফেলে গড়িয়ে দেয় নির্মলাকে। আগুন নিভে যায় ওর চামড়া ছোঁবার আগেই। এরপর একটা আশ্রমের স্বেচ্ছাসেবীর দল নির্মলাকে
তাদের আশ্রমে নিয়ে আসে। জগদম্বা মা বলো তো, ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম। নির্মলা মা জগদম্বার সঙ্গে সঙ্গে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে। আবার বলো, ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম। আবার বলো। এইভাবে 3 বার নির্মলাকে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করানো হলো। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, মা, তুমি এর মানে জানো? নির্মলা মাথা নাড়ে, না সূচক। তিনি বললেন, জগৎ প্রসবকারী ও সর্বব্যাপী সর্বলোকের প্রকাশক সেই পরম দেবতার বরেণ্য জ্ঞান ও শক্তিকে ধ্যান করি। তিনি আমার বুদ্ধিকে সত্যের দিকে চালিত করুন। এইভাবে ক্রমাগত এই মন্ত্র তাকে শেখানো হলো। তিনি বললেন, যাও, এবার স্নান সেরে নাও। তারপর ধ্যান কক্ষে গিয়ে ওই মন্ত্র অথবা মন্ত্রের অর্থ ক্রমাগত মুখে উচ্চারণ করে ধীরে ধীরে এক মনে জপ করতে থাকো। আজকে তোমার এই জপ যতটা পারো করো। মনটা আজকে এই জপে নিযুক্ত রাখো। আশ্রম বালিকা নির্মলাকে নিয়ে চলে গেল। এর মধ্যেই নির্মলা বেশ হালকা মনে করে নিজেকে। মনে মনে প্রশ্ন জাগে তার, এটা কি ওই মন্ত্র উচ্চারণের ফল? এর আগে তো এরকম হালকা মনে হচ্ছিল না। বুক ভর্তি চাপা কান্নায় জর্জরিত ছিল সে। কয়েকবার ওই মন্ত্র উচ্চারণের পরেই তার কষ্টগুলো আপাতত যেন উধাও হয়েছে বলে মনে হলো। নির্মলা হঠাৎ উপলব্ধি করে, ঈশ্বর যা করেন তা সত্যিই মঙ্গলের জন্য করেন। ওই ঘটনা না ঘটলে, এত মানসিক যন্ত্রণায় না পড়লে, বা আত্মহত্যার মতো ঝুঁকি না নিলে, বা নেবার মতো অবস্থায় না পড়লে সে আজ এই জায়গায় এসে পৌঁছাতো না। ওই দেবীর দর্শন হতো না। এখানে কেউ তাকে দেখে হাসছে না বা অনুকম্পার দৃষ্টিতেও দেখছে না। সে যেন একটা ছোট্ট বালিকা এখানে এসে পড়েছে। তাই এরা তাকে যেন সবকিছু শিখিয়ে দিচ্ছে। নিজেকে সে ধন্য মনে করল। মনে হলো সব ঘটনা ঈশ্বর প্রেরিত, খারাপ কিছু না। কত মেয়ে বা পুরুষ সামান্য ঘটনায় হার মেনে আত্মঘাতী হয়, অথচ সব কিছুরই সমাধান আছে। গতকাল সেও ভেবেছে মৃত্যুই সমাধান। আজ মনে হচ্ছে কি অপূর্ব হতে পারে জীবন। এতক্ষণ আপনারা শুনলেন জাগরণের কোলাজ উপন্যাসের কিছু অংশ। যেমন আকাশ মেঘলা হয় কিছু মুহূর্তের জন্য, তারপর আবার ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন, তেমন আমাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণার পরে আছে আনন্দোজ্জ্বল দিন, আছে অপূর্ব জীবন। মেঘ করলে যেমন আমরা রৌদ্রোজ্জ্বল দিনের অপেক্ষায় থাকি, তেমন সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যেও সেই আনন্দোজ্জ্বল দিনের অপেক্ষা করতে হয়। মৃত্যু কোনো সমাধান নয়। সম্পূর্ণ ঘটনা জানতে অবশ্যই পড়ুন জাগরণের কোলাজ। পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগাবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। নমস্কার।